এবার হাতে তত্ত্ব নিয়ে বাড়িসুদ্ধ লোককে সঙ্গে করে নিয়ে রায়ের জন্য বিয়ের প্রস্তাব ছড়িয়ে দিল রায়ের মায়ের দিকে সূর্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্য নিজেদের প্ল্যান সম্পর্কে সূর্যের গোটা পরিবারকে জানানো মাত্রই সূর্যের গোটা পরিবার সমেত যখন সূর্য তত্ত্ব হাতে নিয়ে রায়েদের বাড়িতে এসে রাত সকালবেলা হাজির হয়, ঠিক সেই মুহূর্তে নীলু দরজা খোলা মাত্র সূর্যকে দেখে আশা বেঁধে বসে আর বলতে থাকে যে আমি ঠিক জানতাম যে সূর্য আমার কাছ থেকে এরকম করে এত তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিতে পারে না। যতই আমাদের মধ্যে ডিভোর্স হয়ে যাক না কেন, কিন্তু ও কোনো মতেই আমাকে ছাড়ার কথা ভাবতে পারে না। হয়তো বা ফ্যামিলির চাপে পড়ে ডিভোর্স পেপারে সিগনেচার করে দিয়েছে। ঠিক এখন নিজের ভুলটা বুঝতে পেরে এখন এসেছে আমার সাথে নতুন করে সম্পর্কটাকে আবারও তৈরি করে নেওয়ার জন্য। এবার আমিও এত সহজে হাল ছেড়ে দেবো না, আমিও এবার একটু শক্ত হয়ে থাকবো। তোমাকে যে করেই হোক না কেন অনেক কাঠখড় পড়ি, এবার আমার মন জয় করতে হবে। সূর্য ওদিকে সূর্য বলতে থাকে যে কী ব্যাপার এরকম করে হা হয়ে তাকিয়েছো কেন বলো তো? তখন সূর্যের বৌমনি বলতে থাকে যে এখানে কি হাতে তত্ত্বগুলো নিয়ে দাঁড়িয়ে থাকবো নাকি আমাদেরকে ভেতর আসতে বলবে বড় তো নীলু? তখন নীলু বলতে থাকে যে মা তোমরা দাঁড়িয়েছো কেন বলো তো, এসো না ভেতরে এসো। এই কথা বলা মাত্র রায়ের বৌমনি যখন সূর্যের গোটা পরিবারকে হাতে তত্ত্ব নিয়ে অবস্থা দেখতে পায়, ঠিক সেই সময় রায়ের মা বলতে থাকে যে কী ব্যাপার এত তত্ত্ব সত্ত্ব নিয়ে এত জোগাড় যন্ত্র করে আয়োজন করে হঠাৎ করে কি কেন ঘটা করে এলো, এরা কিছুই তো বুঝতে পারছি না। ওদিকে নীলু ছুটে গিয়ে রায়ের কাছে গিয়ে বলতে থাকে যে রায় দিদি ভাই, আমি যতই সূর্যকে ভুল বুঝি না কেন, সূর্য ঠিক আমাকে মানানোর জন্য তত্ত্ব নিয়ে একবারে হাজির হয়েছে আটঘাত বেঁধে। তুই এবার দেখে নিস যে আমাকে সসম্মানে ও বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে। তখন রাই বলতে থাকে যে দেখ নীলু, এখনও পর্যন্ত তো তুই গোটা বিষয়টা জানিস না তাই না? তাহলে শুধু শুধু এরকম করে নিজের মনে খেয়ালি পোলাও না বানিয়ে বরঞ্চ সেখানে গিয়ে পুরো সিচুয়েশানটা বোঝার চেষ্টা কর, ওদের মুখ থেকে কথাটা শোন, তারপরে না হয় এরকম করে নিজের স্বপ্নের দুনিয়ায় ভাসিস। এই কথা বলা মাত্র রায়ের বউনি বলতে থাকে রায়ের কাছে এসেছে জানো তো রাই, ওরা মায়ের সাথে কী যেন একটা জরুরি কথা বলার জন্য এসেছে। সেসব কিছু না হয় ঠিক আছে, কিন্তু হঠাৎ করে তত্ত্ব নিয়ে কেন হাজির হল সেটাই আমি বুঝতে পারছি না। সূর্যের হাত পা থেকে তো আমার মোটেও সুবিধার বলে মনে হচ্ছে না। ওদিকে রায়ের বৌমনিকে রাই যখন গোটা প্ল্যানের বিষয়ে বলে, ঠিক সেই সময় রায়ের বৌমনি বলতে থাকে যে এই প্ল্যানটা একদম ঠিক করেছো, এরকম করেই নীলুকে শাস্তি দেওয়াটা দরকার ছিল, কারণ ভালো ভালো বোঝানো সত্ত্বেও তো নীলু কোনো মতেই ভালো জিনিসটা ভালোভাবে মেনে নিতে পারেনি তাই না? অন্যদিকে রায়ের দাদাভাই এবং রায়ের মায়ের কাছে তত্ত্বের ওগুলো তুলে দিয়ে সূর্যের মা বলতে থাকে যে দেখুন দিদি, আপনি নিশ্চয়ই ভাবছেন যে আমরা সাত সকালবেলা এরকম করে ঘটা করে আয়োজন করে কেন এসেছি। আমরা আমাদের অতীতের ফেলে আসা অসম্পূর্ণ কাজকে এবার পূরণ করতে চাই। ওদিকে এই কথা শোনা মাত্র রাইয়ের মা হাসতে থাকে আর বলতে থাকে যে দিদি, এটা তো আমাদের আসলে ভাগ্য বলতে হবে যে আমাদের মেয়ে এত অন্যায় অপরাধ করা সত্ত্বেও আপনারা যে ওকে এরকমভাবে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এত আয়োজন করে এসেছেন, এরকম ভাগ্যই বা কতজনের হয় বলুন তো? তখন এই কথা বলা মাত্র রাইয়ের মায়ের কাছে যখন সূর্যের মা বলতে থাকে যে দিদি আপনি ভুল বুঝছেন, আমরা এরকম একটা ক্রিমিনালকে অন্তত আমাদের বাড়ির বউ করে ফের নিয়ে যাওয়ার কথা মোটেও ভাববো না, যেখানে কিনা আমাদের গোটা পরিবারটাই ওর আতঙ্কে জিম্মি হয়ে থাকবে। তখন রাইয়ের মা এবং দাদাভাই বলতে থাকে তাহলে আপনি কার কথা বলছেন, কার জন্য এই তত্ত্ব নিয়ে এসছেন? তখন সূর্যের মা বলতে থাকে যে কার আবার, আপনি বুঝতে পারলেন না যে অসম্পূর্ণ কাজ বলতে আগের বার রাইকে আমাদের আমাদের বাড়ির বউ করে নিতে পারিনি আমরা, কিন্তু এবার আর সেরকম কোনো কাজে আমরা অসম্পূর্ণ রাখবো না, আমরা রাইয়ের জন্যই তত্ত্ব নিয়ে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।